বই শুধুমাত্র একটা পড়ার জিনিস নয়, বই হতে পারে তোমার সবচেয়ে কাছের একটা বন্ধু। আজকে আমরা আলোচনা করব এলিনর ফার্জিয়নের একটা কবিতা বুকস নিয়ে। কবিতাটি ক্লাস 9-10-এর ইংলিশ ফর টুডে বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে। তো যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা তোমাদের বইয়ের ইউনিট 11-এর লেসন 1-এ চলে যাও। সেখানেই তোমরা এই কবিতাটি খুঁজে পাবে। কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে একটু জেনে নিই। কবিতাটির লেখক হচ্ছেন এলিনর ফার্জিয়ন, যিনি 1881 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1965 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক এবং নাট্যকার, যিনি মূলত পরিচিত ছিলেন শিশুদের গল্প এবং কবিতার জন্যে। তিনি মূলত আর্লি মডার্ন পিরিয়ডের একজন মহিলা কবি। কবিতাটি এমন একটা সময় লেখা হয়েছিল যখন বই ছিল জ্ঞান এবং কল্পনার প্রধান উৎস। তখন তো আর ইন্টারনেট বা ডিজিটাল মিডিয়া বলে তেমন কিছুই ছিল না। তো সমাজে মূলত বই পড়াকেই জ্ঞান এবং অভিজ্ঞতার দরজা হিসেবে দেখা হতো। তাহলে চলো কবিতাটি শুরু করি। এই কবিতায় মোট 4টে স্ট্যাঞ্জা রয়েছে। তো প্রথম স্ট্যাঞ্জার প্রথম লাইনে কবি বলছেন, হোয়াট ওয়ার্লডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। কি এক বিস্ময়ের জগৎ আমাদের বই। কবি বইকে সাধারণ কোনো বস্তু না বলে এক একটি বিস্ময়ের জগৎ তিনি বলেছেন। এখানে ওয়ান্ডার শব্দটি দিয়ে অজানাকে জানার কৌতূহলকেই মূলত তিনি বুঝিয়েছেন। এরপরে তিনি বলছেন, অ্যাজ অন ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যখন কেউ তাদের খোলে এবং দেখে, নিউ আইডিয়াস, নতুন ধারণা, অ্যান্ড পিপল রাইজ, মানুষের উদয় হয়। এখানে মানুষ অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে ওই বইয়ের মেইন যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারের কথা বলা হয়েছে। এরপর তিনি বলছেন, ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় এবং আমাদের চোখে। ফ্যান্সি মানে হচ্ছে এখানে কল্পনা। তো মূলত তিনি বলছেন বই কেবল চোখের সামনেই দৃশ্য তৈরি করে না, বরং আমাদের মনের গহীনে এক গভীর কল্পনার জগতও এই বই তৈরি করে থাকে। এরপর কবি দ্বিতীয় স্ট্যাঞ্জায় বলছেন, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। মেল্টস অ্যাওয়ে মানে হচ্ছে গলে যাওয়া বা মিলিয়ে যাওয়া। অর্থাৎ আমরা যে ঘরে বসে পড়াশোনা করি বা বই পড়ি, তখন আমাদের চারপাশে সবকিছুই আমরা ভুলে যাই। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, এবং আমরা নিজেদেরকে একটা খেলায় খুঁজে পাই। উইথ সামওয়ান, কারোর সাথে। হো বিফোর দ্য এন্ড, যে কিনা গল্পের শেষ হওয়ার আগে মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, হয়তো আমাদের পছন্দের বন্ধু হতে পারে। অর্থাৎ এখানে মূলত গল্পের চরিত্রের কথা বলা হয়েছে, যে গল্পটি শেষ হওয়ার আগে সেই চরিত্রের সাথে পাঠকের একটা ভালো বন্ধুত্ব হতে পারে যখন সে বই পড়ে। এরপর কবি তৃতীয় স্ট্যাঞ্জায় বলছেন, অর উই সেল অ্যালং দ্য পেজ, অথবা আমরা সেই পাতায় চলি ভেসে, টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশে বা যুগে। অর্থাৎ আমরা এই বই পড়ার মাধ্যমে অন্য একটা দেশেও চলে যেতে পারি, অথবা অন্য যে কোনো একটা যুগেও চলে যেতে পারি। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের দেহটা চেয়ারের মধ্যে থাকে, বাট আওয়ার মাইন্ডস ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন পড়ে থাকে সেই অজানা দেশ বা সেই যুগের মধ্যে। এরপর কবি শেষ স্ট্যাঞ্জায় বলছেন, ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, অর্থাৎ প্রত্যেকটা বই হচ্ছে একটা জাদুর বাক্সের মতো। হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যা এক স্পর্শে খোলে কোনো শিশু। অর্থাৎ এখানে টাচ বলতে পড়া বা বই পড়ার আগ্রহটাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ কেউ চাইলেই এই জাদুর বাক্সটা খুলে, মানে এই বইটা খুলে জ্ঞান আহরণ করতে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, এই দুই বইয়ের দুই মলাটের মাঝে, বুকস হোল্ড অল থিং ফর দেয়ার লাভার্স, অর্থাৎ এই দুই কভারের মাঝে বুক সমস্ত কিছু ধারণ করে রাখে এই বইকে যারা ভালোবাসে, বইকে যারা পছন্দ করে, যারা পড়তে চায়, তাদের জন্য বই সবকিছুই তাদের নিজেদের মধ্যে ধারণ করে রাখে। আমি যদি পুরো কবিতাটা আর একটু রিক্যাপ করি, তাহলে মূলত এখানে এলিনিয়র ফার্জিয়ান বলছেন যে বই এক বিস্ময়কর জগতের দরজা খুলে দেয়। যখন আমরা একটা বই খুলে পড়ি, তখন আমরা কল্পনা, জ্ঞান ও আনন্দের এক নতুন রাজ্যে প্রবেশ করি। বই আমাদের নানা দেশ, নানা যুগ ও ভিন্ন ভিন্ন মানুষের অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়। আমাদের দেহ চেয়ারে বসে থাকলেও মন ঘুরে বেড়ায় দূর দূরান্তে। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, বিভিন্ন চরিত্রের সাথে মিশতে পারি এবং সেই চরিত্রগুলো থেকে অনেক কিছু শিখতেও পারি। তো বইয়ের মাধ্যমে আমরা নতুন মানুষকে চিনি, নতুন ভাবনা শিখি
এবং জীবনকে আরো ভালোভাবে বুঝতে পারি। তাই কবি এখানে প্রতিটি বইকে একটা ম্যাজিক বক্স অর্থাৎ জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন, যা অল্প স্পর্শেই খুলে যায়। অর্থাৎ কেউ যদি চায় তাহলে শুধুমাত্র কভারটা খুললেই সে এই জাদুর বাক্সের ভিতর থেকে নলেজ অর্থাৎ জ্ঞানটা আহরণ করতে পারে এবং এর ভিতরে লুকিয়ে আছে অসীম ধনরত্নের মতো জ্ঞান এবং আনন্দ। তো তাই বলা যায় বই হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও তোমার পড়া সর্বশেষ বই কোনটা এবং তোমার পড়া সবচেয়ে প্রিয় বই কোনটা। আর যদি পাঠ্য বইয়ের বাহিরে এখনো কোনো বই পড়ে না থাকো তাহলে আজকেই এই ভিডিও দেখার পর একটা বই পড়ার সিদ্ধান্ত নিয়ে নিবে এবং আগামীকাল থেকেই পড়া শুরু করে দিবে। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরের কোনো কবিতায়। টিল দেন কিপ রিডিং অ্যান্ড স্টে পোয়েটিক। টাটা।